এমনকি নবী মুসা আলাইহিস সালাম চেনেন তো সবাই আপনারা। নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, এই হাদিসে বুখারীতে পাবেন, মালাকুল মউত এসে বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। তখন তিনি জাতি সহকারে ওই যে 40 বছর আটকা পড়েছিলেন একটা উপত্যকার মধ্যে, ময়দানে তিহের মধ্যে, তার জাতি জিহাদ তরকের কারণে জিহাদ করে নাই জাতি, কিন্তু আটকে পড়তে হয়েছে সবাইকে। এখন যেমন লোকদের পাপের কারণে যখন করোনা আসে, পাপের কারণে যখন ভূমিকম্প আসে, পাপের কারণে যখন বন্যা আসে, পাপের কারণে যখন ভূমিধস হয়, পাপের কারণে যখন অন্যান্য আযাব গজব আসে, যেহেতু কোরআনে সূরা আল্লাহ জানিয়েছেন যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, আল্লাহ জুলুম করেন না। আল্লাহর সঙ্গে জুলুম শব্দটা কখনো ব্যবহারও করা যায় না। ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তো যখন কিছু লোকের পাপের কারণে আযাব আসে, পেরেশান কি কিছু লোক হয় নাকি সকলকেই হতে হয়? কষ্ট আমারও হয়, আপনারও হয়, গুনাহগারেরও হয়, নিষ্পাপেরও হয়, বুজুর্গেরও হয়, আবার যারা চূড়ান্ত ভণ্ড ওদেরও হয়। এটাই নিয়ম। এ কারণে ব্যক্তিগত পাপ থেকে, ব্যক্তিগত পাপের ক্ষতি থেকে বাঁচতে ব্যক্তিগতভাবে তওবা করা লাগে, আর জাতীয় পাপের, জাতীয় ক্ষতি থেকে বাঁচতে জাতীয়ভাবে তওবা করা লাগে। বাঁচতে চাইলে রুখে দাঁড়াতে হয়, রুখে না দাঁড়ালে না পাপীরা বাঁচে আর না যারা পাপ করে না তারা বাঁচে। তো এখন নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন মৃত্যুর ফেরেশতা, যারা আপনারা আজরাইল বলেন মনে হয় নাকি? আজরাইল, আজরাইল কোনো কোরআন হাদিসের শব্দ না, কোনো বিশুদ্ধ বর্ণনায় আজরাইল শব্দ পাবেন না। ইসরাইলের রিওয়ায়াতে পাবেন, বিশুদ্ধ বর্ণনার শব্দ হলো মালাকুল মাউত, কোরআনেও আছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। যে হাদিসটা আমি বলছি বুখারীতে, এখানেও শব্দ পাবেন মালাকুল মাউত। মালাক মানে ফেরেশতা, মাউত মানে মৃত্যু, মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা। তো এখন তার নাম যেটাই হোক এটা বিষয় না। তো এখন মালাকুল মাউত আসলেন জান কবজ করবেন বলে। নবী মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের অধিকারী, আপনারা জানেন। ওই যে দুইটায় মারপিট লাগছিল, তিনি গিয়েছিলেন মারপিট দমানোর জন্য, একটারে ঘুষি একটা বসায় দিলেন, পাঞ্চ করলেন, পাঞ্চ করেছেন যাতে থাইমা যায়, বেয়াদবি বন্ধ করে, কিন্তু এক পাঞ্চে ঠেলাই সামলাতে পারে নাই, জায়গায় পটল তুলেছে, চিটপটাং হয়ে মরে পড়ে গেছে। তো এখন মালাকুল মাউত আসলো, হুজুর আপনার জান কবজ করবো, আল্লাহ পাঠাইছে। হাদিসের শব্দ ফাসাক্কাহু, এই কথা শুনে একটা চর বসিয়ে দিলেন মালাকুল মাউতের গালে। এখন চরটা কার দেখতে হবে না, হাত যার, চর তো তেমনই হবে। আমরা আমাদের বুজুর্গদের দেখেছি, যেমন ছোটবেলায় যখন সিলেটে গহরপুরে রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দারুসসালাম মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দয়ামির রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরান্বিত বানিয়ে দিন। যেই কয়বার মুসাফাহা করেছি দেখেছি হাতগুলো একেবারে তুলার মতো তুলতুলে নরম, কিন্তু তার হাতের চর একবার যারা খেয়েছে বুড়া হওয়ার পরও এখনো তাদের হারে হারে মনে আছে। আমরা এটা ভেবে অবাক হতাম, ওই দফতরের সামনে দারুসসালাম মাদ্রাসায় কখনো যাওয়ার সুযোগ হলে সিলেট খাসদবির দেখে আসেন, দফতরের সামনে বসে চর দিতেন, আমাদের চোখে দেখা। চর মেরেছে দফতরের সামনে দাঁড়িয়ে, বারান্দা ডিঙ্গিয়ে মাঠের মধ্যে গিয়ে পড়েছে। মানে কোত্থেকে যে এমন শক্তি যারে মারছে, আগে তো ভয়ই অর্ধেক অবস্থা খারাপ, আবার চরটা যখন বসেছে অবস্থা টাইট হয়েছে। আমার খাওয়ার সৌভাগ্য হয় নাই, অভিজ্ঞতা নাই, তবে চোখে দেখেছি আর সারা জীবন শুনেই তো এসেছি। তো এটা অবাক হতাম, এত নরম হাতের মধ্যে এত পাওয়ার আসে কোত্থেকে? তো নবীদের হাত দেখতে হবে না, নবীরা একদিকে যেমন হন অনেক নরম, আর একদিকে হন অনেক গরম। আমার নবী এমন বয়ানও করতেন, হাদিসে আছে সাহাবীদের এমনভাবে কান্নার রোল পড়ে যেত, যারাফাত মিনহাল উয়ুন ও ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূলের বয়ান শুনে চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকতো, দিলগুলো মোমের মতো নরম হয়ে যেত। আবার এই রাসূলই এমন বয়ানও করতেন, আরে কানা ইযা সাইদাল মিম্বার হাজ্জাল মিম্বারু হাজ্জা ওয়া আলা সাউতুহু ওয়া আহমাররা ওয়াজহুহু কান্নাহু মুনযিরু জাইশ ইয়াকুলু সাব্বাহাকুম মাসাকুম। যখন উঠতেন মিম্বারে বয়ান শুরু করতেন, মিম্বার থরথর করে কাঁপতে থাকতো, আল্লাহর রাসূলের রাগ চড়ে যেত, রাসূলের চেহারা মোবারক লাল হয়ে যেত। অবস্থা এমন হতো যেন তিনি সাধারণ মানুষকে বয়ান দিচ্ছেন না, তিনি কোনো সেনাবাহিনীকে কমান্ড দিচ্ছেন। তো মিষ্টি মিষ্টি নরম নরম বয়ান করো যেমন নবীর সুন্নাহ, আবার এমন গরম বয়ান করা যেই বয়ানে বাতিলের কলিজায় কম্পন ধরে যায়, এটাও আমার নবীর সুন্নাহ।
সবাই নরম হলেও হয় না, সবাই গরম হলেও হয় না। ওই তরকারি রান্না করতে গেলে হলুদও লাগে, মরিচও লাগে, লবণও লাগে, পানিও লাগে, তেলও লাগে, বহুত কিছু লাগে। কোনো একটাই ঘাটতি পড়ে গেলে বাকিগুলো যতই ঠিকঠাক থাক, স্বাদ আর আসে না। দেখেন না, আমাদের দু একজন আলেম আমাদের মধ্যে নাই, কয়েকটা বছর ধরে আলহামদুলিল্লাহ পুরো দেশ তো আলেম ওলামা দিয়ে ভরে আছে, কিন্তু তাদেরকে স্মরণ করে না এমন সচেতন মুসলমান খুঁজে পাবেন না। প্রতিটা ক্রান্তিকালেই তাদের কথাগুলো মনে আসে, আর বারবার লোকে এ কথা স্মরণ করে কাঁদতে থাকে। আরে আল্লাহর বান্দা, এই আলেম যদি আজকে থাকতো তাহলে তার হুঙ্কারে আসমান জমিন কেঁপে উঠতো, বাতিলের কলিজাগুলো নড়ে উঠতো, ওরা হিম্মতই পেত না এর মোকাবেলা করার। আমরা আমাদের বড়দের থেকে এমন তথ্য জেনেছি, একটা সময় বাংলাদেশে এমন ছিল, মন্ত্রী পরিষদের মধ্যেও কোনো বিষয় নিয়ে আলোচনা হলে মাঝে মধ্যে এই কথাটা হতো যে এই বিল পাশ করলে মুফতি আমিনী চুপ করে থাকবে নাকি আবার মাঠে নেমে পুরো দেশে গরম করে ছাড়বে। এমনকি আমেরিকা পর্যন্ত র্যান্ড কর্পোরেশন যে রিপোর্ট দিয়েছিল, যার মধ্যে সারা দুনিয়ার মুসলমান কে কোন অবস্থায় আছে, কোন দেশের ইসলামের কি হালত, এগুলো নিয়ে বিস্তারিত ডকুমেন্ট দিয়েছিল। তার মধ্যে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গিয়ে এই শেরে খোদাই মুফতি আমিনের নামটাও রেখেছিল যে বাংলাদেশে একজন বীর আছে যার নাম ফজলুল হক আমিনী। আর এরকম বীররা যতদিন থাকবে ততদিন এই সমস্ত দেশে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না। তো নরমও লাগে, গরমও লাগে। নবী মুসা আলাইহিস সালাম দিলেন এক চর, শুধু গালে ব্যথা পেয়েছেন তা না, হাদিসের শব্দ বুখারীতে আছে তার চোখ বের হয়ে কোঠর থেকে বের হয়ে নিচে পড়ে গেলেন আল্লাহর কাছে। আরসালতানি ইলা আহাদিন লা ইউরিদুল মাউত, আল্লাহ কার কাছে পাঠাইলেন? এ তো মরণ চায় না, এখন মরতে চায় না। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি তাকে গিয়ে আমার সালাম জানিয়ে বলো সে যাতে তার হাতটা রাখে একটা ষাঁড়ের পিঠের উপরে, যেই কয়টা পশম পড়বে হাতের নিচে প্রতিটা পশমের বদলে তার হায়াতে 1 বছর করে বাড়িয়ে দেওয়া হবে। যেন তেন কথা না, অন্তত কয়েকশো বছর বাড়বে এটা তো নিশ্চিত করেই বলা যায়, কারণ হাতের নিচে কি পরিমাণ পশম পড়বে। আরে মাথায় যদি এই বরাবর হাত রাখেন কয়টা চুল পড়বে আপনি বললে গয়না বাইর করেন না, এটা যেন তেন ব্যাপার না। তো এখন এসে জানালেন, এবার ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রব্বি সুম্মা মা, মিমের পরে হাও আছে, ইয়া রব্বি সুম্মা মা, হে আমার রব তারপরে কি হবে? ক্বাল আল মাউত, আল্লাহ বলেন মরতে তোমাকে হবেই হবে। তিনি বলেন ফাল আন, মরতে যদি হয় তাহলে আর দেরি করে কি লাভ, এখনই আমি মরতে রাজি আছি। কিন্তু আল্লাহ শেষ দোয়াটা করে যাই তোমার কাছে, কি সেই দোয়া সেটা বলার জন্য এত লম্বা করে আলোচনা টানলাম আমি। তিনি বললেন হাদিসের শব্দ, ফাসআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রামিয়াতাম বিহাজারিন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি তো ময়দানে তিহে আটকা পড়ে আছি, কিন্তু আমার লাশটাকে তুমি এই পবিত্র ভূমি, এই জেরুজালেম, এই ইলিয়া, এই মসজিদ আকসা, এই আল কুদসের কাছাকাছি পৌঁছায় দাও। তবে একেবারে মূল এরিয়ার ভেতরে না, একজন সুস্থ সবল লোক একটা ঢিল যদি ছুঁড়ে মারে যতটা দূরে গিয়ে পড়ে তুমি এই পরিমাণ নিকটে আমার লাশটারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। দোয়াটা অবাক লাগে না? আসলে অবাক করা ব্যাপার। দুইটা প্রশ্ন জাগে। প্রথম প্রশ্নের জবাব আপনারাও বোঝেন সহজ, যে কেন চাইলেন যে লাশটা ওখানে চলে যাক? কারণ সেই ভূমি বরকতময় ভূমি, যেখানে আল্লাহ তাআলা অতীতে বহুত নবীকে হিজরত করিয়েছেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, নবী ইব্রাহিম হিজরত করে যেই ভূমিতে এসেছেন, নবী লূত হিজরত করে যেই ভূমিতে এসেছেন, যেই ভূমিতে অসংখ্য অগণিত নবী আজও শুয়ে আছেন, তো সেই ভূমিতে কারই ভাই যেতে মনে না চায়? নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম জন্ম নেওয়ার আগে তার মা কিন্তু মানত করেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ তোমার জন্য মানত করলাম, আমার পেটে যা আছে সেটাকে তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিব। আমি ভেবেছিলেন ছেলে হবে, আল্লাহর ঘরের খাদেম বানিয়ে দিবেন, পরবর্তীতে মেয়ে হলো, কিন্তু সেই মেয়েকেও আল্লাহ তাআলা তার এই ঘরের খাদেম বানিয়ে রাখলেন। এই ঘরের মধ্যেই তার মামা এসে দেখেছিলেন আরে এমন ফল খাচ্ছে যেই ফলতে মৌসুমের ফল না, কোত্থেকে আসলো? অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, কিরে মারইয়াম এই ফল তোর কাছে আসলো কোত্থেকে বেমৌসুমে? এই পবিত্র ঘরে বসেই বলেছিলেন, আরে হুয়া মিন ইনদিল্লাহ,
আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর দিতে হিসাব করে দেওয়া লাগে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যারে চান বেহিসাব তিনি দান করেন। আরে আমাদের ওলামায়ে কেরাম লিখে গেছেন, এই যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এই একটা আয়াতই যদি থাকতো মসজিদে আকসার ব্যাপারে, তবু এর বরকত বোঝার জন্য যথেষ্ট ছিল। কারণ আল্লাহ বলেছেন আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আরে আমার নবীকে ডাইরেক্ট আরশে না নিয়ে, ডাইরেক্ট সিদরাতুল মুনতাহায় না নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় এনেছি। আর এই মসজিদ আকসা সেই মসজিদ আকসা যার চারপাশকে আমি বরকতময় বানিয়ে দিয়েছি। সকল হকপন্থী আলেম একমত, শুধু মসজিদ আকসাই বরকতময় না, এর চারপাশ মানে পুরো শামের ভূমি। শাম মানে শুধু সিরিয়া না, এখন তো দেশ ভেঙে ভেঙে আলাদা হয়েছে। শাম মানে হলো সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এই তিনটা দেশ মিলে তৎকালীন যে দেশটা ছিল তার নাম শাম। এই শামের ভূমিকা আল্লাহ এমন বরকতময় বানিয়েছেন। এক নারী সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আফতিনা ফি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস নিয়ে আমাকে ফতোয়া দেন, আমাকে কিছু ধর্মীয় কথা শোনান। আল্লাহ রাসূল বলেছিলেন, হিয়া আরদুল মাহশারি ওয়াল মানশার, আর এটা হাসরের ভূমি, এটা নসরের ভূমি। এই হাসর আবার কিয়ামতের হাসর, কিয়ামতের হাসর আছে, এর আগে দুনিয়ার একটা হাসর হবে। কিয়ামতের বড় 10টা আলামত আছে আপনারা জানেন, যেমন দাজ্জাল, যেমন নবী ঈসা ইত্যাদি। তো এই 10 আলামতের সর্বশেষ আলামত হলো ইয়ামান থেকে, ইয়ামানের আদান এলাকা থেকে ভয়াবহ আগুন বের হবে। এই আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিতে থাকবে, এমনকি মানুষ যদি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে কোথাও রেস্ট নেয়, আগুনও থেমে যাবে। এরপর আবার উঠলে আগুনও চলতে থাকবে, নিতে 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 গোটা দুনিয়ার সবাই রে মাশরিক থেকে মাগরিবে, অর্থাৎ সেই ইয়ামান এলাকা থেকেও বের করে এনে হাজির করবে শামের ভূমিতে, আল কুদসের পবিত্র ভূমিতে। এই আল কুদস, সেই আল কুদস, এই হাদিসে আছে দাজ্জাল 4টা মসজিদে যেতে পারবে না। একটা হলো মসজিদে হারাম, একটা হলো মসজিদে মদিনা, একটা হলো মসজিদে তুর, আর একটা হলো মসজিদে আকসা। আরে দাজ্জাল তো দাজ্জাল, দাজ্জাল তো এমন যারা আল্লাহর খলিফা মাহদি না মারতে পারলো নবী ঈসারে দেখে মোমের মতো গলতে থাকবে, আর নবী ঈসা বাবে লুদ নামক জায়গায় গিয়ে ঠিকই ওরে মেরে ফেলবে। কিন্তু এরপর একটা মহাশক্তি বের হবে, ইয়াজুজ মাজুজ, চেনেননি আপনারা? কি কাপাসিয়ার 2 ভাইয়ের নাম ইয়াজুজ মাজুজ। কিয়ামতের আগে এমন বিশাল এক বাহিনী যে একদল আরেক দলের উপর এমনভাবে আশ্রে পড়তে থাকবে সংখ্যাধিক্যের কারণে, যেমনি ঢেউ আশ্রে পড়ে একটা আরেকটার উপরে। ইয়ামুজ বাদুহুম ফি বাদ। তো এখন বেচারারা সংখ্যা এত বেশি, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিবে, সাগরের পানি খেয়ে শেষ করবে। পরের দল গিয়ে বলবে, কি রে সাগর দেখি মরা, এই সাগরে তো কোনোদিন পানি ছিল না, সংখ্যা এত বেশি। তো জমিনে সামনে যারে পাবে সবাই রে মারবে। আল্লাহ নবী ঈসাকে পর্যন্ত বলবেন মুমিনদেরকে নিয়ে জাবালুল খামার, এই পাহাড়ের পেছনে আশ্রয় নেন। এই পাহাড় কোন পাহাড় জানেন? এটাই আল কুদসের পার্শ্ববর্তী পাহাড়। যেখানে গিয়ে আশ্রয় নেন তারা সেখানে গিয়ে লুকিয়ে পড়বেন। এবার মারতে 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 সেই হাদিসের শব্দ তারা বলবে, লাকাদ কাতালনা মান ফিল আরদ, কিরে দুনিয়ার সবাইরে তো মাইরেই ফেলাইছি, এখন কি করব? চল হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা, আয় আমরা আসমান ওয়ালারেও মাইরা ফেলাই। নাউযুবিল্লাহ। দুনিয়া দখল করতে করতে লোকের লোভ বেড়ে যায়। আজ যেমন চাঁদের দেশেও লোকে রাজত্ব করতে চায়, চন্দ্রযান 3 পাঠিয়ে যেই এলাকায় লোক পাঠায় ওইটার হিন্দু নামে নামকরণ করে বসে নরেন্দ্র মোদী। কেন? যে এই জায়গা আমাদের জায়গা, এটা আমরা খুঁজে বের করেছি। আরে জমিনে থাকতে চাঁদের দেশে গিয়ে জায়গা দখল করে, আবার মঙ্গল গ্রহ গিয়ে এলিয়েনরা কেমনে শাসন করবে, মঙ্গল গ্রহে কোন কোন প্লট আর ফ্ল্যাট কিনবে, এগুলো নিয়ে মাঝে মধ্যে এই দুনিয়ায় অফার চলে। তো মানুষের হালত এমন, একটা পেলে লোভ থামে না, লোভ ধীরে ধীরে বাড়তে থাকে। তুই ইয়াজুজ মাজুজ জমিনবাসীরে মেরে এবার বলবে আসমানওয়ালারে বাঁচায় রেখে কি লাভ, তারে মেরে ফেলি। তুনির থেকে তীর মেরে উপরে ছুড়বে। আল্লাহ তাআলা তো ঢিল দেন, আল্লাহ তো ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তীরগুলোকে যখন ব্যাক পাঠাবেন ওই সময় সবগুলোর সঙ্গে রক্ত মিশায় দিবেন। ওরা তো মহা খুশি, কিরে জমিনবাসীও শেষ, আসমানবাসীও শেষ, এবার আমাদের ঠেকায় কে? নাউযুবিল্লাহ। তখন আল্লাহ গাইবে আযাব দিয়ে এদেরকেও বরবাদ করবেন। কি বুঝলেন? যে আকসাকে যদি ইহুদিরা স্বপ্ন দেখে দাজ্জালের তীর্থভূমি বানাবে, না দাজ্জাল পারবে না আল আকসার এরিয়ায় ঢুকতে। ইয়াজুজ মাজুজের ঝড়ো এখানে এসে থেমে যাবে। তো যেই আল আকসাকে এইরকম মহাশক্তি গিলতে পারবে না, 2 পয়সার জায়নিস্ট ইহুদিরা কিভাবে গিলবে?
আমরা এটা জানি না হামাস বিজয়ী হবে নাকি পরাজিত হবে। আমরা এটা জানি না এই আবু ওবায়দার মোহাম্মদ দেইফের হাতেই বিজয় আসবে নাকি পরবর্তী কোনো কাফেলাকেও পুনরায় লড়াইয়ের অস্ত্র হাতে তুলে নিতে হবে। কিন্তু আল্লাহর কসম, কোরআন আর হাদিস সামনে রেখে 100% কনফিডেন্স নিয়ে আমরা এটা জানি এবং মানি এবং বলি, এই ইসরায়েলের পতন হবেই হবে, ইহুদিদের কোমর ভাঙবেই ভাঙবে। আল আকসা আরে ওদের রাজধানী হবে না, জেরুজালেম ওদের গোরস্থানে পরিণত হবে। নবী মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন আল্লাহ আমাকে পৌঁছায় দেন, কিন্তু একটা শর্ত দিলেন, একটা ঢিল মারলে যত দূর যায় এত দূরে পৌঁছায় যান। বলতে পারেন হুজুর এইটার কি দরকার, ভিতরে ঢুকায় দিলেই তো হয়। আরে ভাই, দরকার হলো আমাদের দরবারি সিন্নিখুরদের হাত থেকে বাঁচার জন্য। আল্লাহ রসুল নিজেও বলে গেছেন, লা তাজআলু বাদি কাবারি ওয়াসানা ইউবাদু, আমার পরে আমার কবরকে মূর্তি বানায় ফেলো না যে কবরের পূজা শুরু করে দিবা। এটা ভয় পেতেন। রশিদ আহমদ গাঙ্গুহির কবর খুঁজে দেখেন পান কিনা। সৈয়দ আহমদ শহীদের নিশ্চিত করে কবর কোথায় আছে পারলে দেখেন খুঁজে পান কিনা। সৈয়দ আহমদ শহীদ জীবদ্দশায় দোয়া করেছিলেন, আল্লাহ আমি মারা যাওয়ার পর যাতে আমার কবরকে লোকে মাজার বানায়া এখানে শিরিকের রমরমা বাণিজ্য না করতে পারে, তুমি বাঁচায়া দাও আমাকে এটা থেকে। কত বড় লাঞ্ছনা বুজুর্গদের শানে লোকে করে, যে যারা সারা জীবন কাটায় তৌহিদ কায়েমের জন্য, মরার পর তাদের কবরগুলোকে শিরকের আড্ডা ভূমিতে পরিণত করে। তো নবী এজন্য দোয়া করলেন যে আল্লাহ পুরো এরিয়ায় ঢুকায়ও না, একটু বাইরে রাখো, কাছাকাছি রাখো। কোথায় রেখেছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ রসুল বলেন, আমি যদি চাই তোমাদেরকে আমার ভাই মুসার কবর আঙ্গুল দিয়ে দেখাতে পারবো। ইনদাল কাসিবিল আহমার, আমি যখন মেরাজে যাচ্ছিলাম নিজের চোখে দেখেছি আমার ভাই মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ইবলিস কত দীর্ঘকাল ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার ওলির খাতায় নাম লিখিয়েছিল। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে তার মাকাম বাড়াতে বাড়াতে তাকে নিয়ে আসমানেও জায়গা করে দিয়েছিল, ফেরেশতাদের মধ্যে ঠাঁই করে দিয়েছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপর তিনি সকল ফেরেশতাদেরকে আদেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। যদিও ইবলিস ফেরেশতা ছিল না, কিন্তু তাদের মধ্যেই যেহেতু অবস্থান করছিল, এই আদেশের ব্যাপকতার মধ্যে সেও অন্তর্ভুক্ত ছিল। তখন আসমানের কোনো ফেরেশতা আপত্তি না করলেও, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত কারো ইগোতে না লাগলেও ইবলিস থেকে আপত্তি করে বসলো, আল্লাহ এটা কেমন কথা, এটা তো আমার যুক্তিতে ধরে না, আমার লজিকে ধরে না। আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, আদম হলো অধম। অথচ তখনও পর্যন্ত সে সর্বোচ্চ একজন ওলি, আর আদম আলাইহিস সালাম একজন নবী। একজন ওলি যত ইবাদত করুক, যত বুজুর্গি করুক, যত বন্দেগি করুক না কেন, গোটা দুনিয়ার সব ওলিকেও যদি এক পাল্লায় রাখা হয় আর কোন নবীর পায়ের একটা ধুলাকেও এক পাল্লায় উঠানো হয়, সব ওলির পাল্লাই হালকা হবে আর নবীর পায়ের ধুলার দামই বেশি হয়ে যাবে। কোথায় নবী আর কোথায় ওলি? আরে মাকাম তো শুধু ইবাদত বেশি করলেই হয় এমন তো না। নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, একজন আলেম যদি রাতের বেলা ঘুমিয়ে কাটায় আর আরেকজন আলেম না এমন ব্যক্তি সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে কাটায়, তারপর আলেমের ঘুম সাধারণ মানুষের ইবাদতের চাইতেও বেশি দামি হয়ে যায়। কিসের জন্য? যে ইবাদত করলো সে শুধু নিজের আখিরাতের তারাক্কি ফিকির করলো, তার আখিরাত গড়ে উঠলো, জান্নাতে তার মাকামও বেড়ে গেল। কিন্তু আলেম যে ঘুমাচ্ছে, এই ঘুমের দ্বারা তার ক্লান্তি দূর হচ্ছে, শরীরের মধ্যে শক্তি আবারও ফিরে আসছে। এবার সেই শক্তি নিয়ে সে দাওয়াতের মিশনে নেমে পড়বে, এবার সেই শক্তি নিয়ে তালেবুল ইলমদেরকে গড়ে তুলবে, এবার সেই শক্তি নিয়ে নতুন বিপ্লবের সূচনা করবে, এবার সেই শক্তি নিয়ে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানাবে, এবার সেই শক্তি নিয়ে জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে। তো তার ঘুম তার একার জন্য হবে না, বরং তার ঘুমের দ্বারাও গোটা জাতি পরিণামের বিবেচনায় উপকৃত হবে। তো জাহেল সারা রাত জেগে জেগে ইবাদত করে যে মাকাম পাবে, আরে আলেম সে সারা রাত ঘুমিয়েও এর চাইতে বড় মাকাম পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের দ্বারা, আরে যেই লোকগুলো সারা দিন রোজা রেখে কাটিয়ে দেয়, সারা রাত ইবাদত বন্দেগীতে তাহাজ্জুদে অতিবাহিত করে দেয়, মুমিন তার উত্তম চরিত্রের দ্বারা তাদের সমমর্যাদা লাভ করে নেয়। সহিহ বুখারীতে হাদিস আছে,
এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ। আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেটা জিহাদের সমতুল্য হবে। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? সহিহ বর্ণনার মধ্যে দুই রকম শব্দ আছে। এক বর্ণনায় আছে রাসূল বলেছেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল খুঁজে পাই না যেটা জিহাদের সমতুল্য হতে পারে। অন্য বর্ণনায় আছে, লা তাস্তাতিউনাহু, আরে জিহাদের সমতুল্য কোন আমল করা তোমাদের পক্ষে সম্ভবই না, তোমাদের সাধ্যের কথাই না। তারপর তিনবার প্রশ্ন করলো, বারবার পিরাপিরির কারণে। রাসূল বললেন, তাহলে শোনো, একজন মুজাহিদ জিহাদের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হবে, যতদিন ফিরে না আসবে, তুমি তোমার মসজিদে ঢুকে সারাদিন কাটাবা রোজা রেখে, সারা রাত কাটাবা নামাজ আদায় করে, এক মুহূর্তের জন্য ক্লান্তি বোধ করবা না, বিশ্রাম নিবা না, বিরাম করবা না, বরঞ্চ যতদিন মুজাহিদ ফিরে না আসে ততদিন তুমি পুরো টাইম ইবাদতে কাটায় দিবা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইস্তাতিউ যালিক, এটা কে পারবে? এটা কার সাধ্যের কথা? আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, তাহলে ওই ব্যক্তির সমমর্যাদা লাভ করা তোমার পক্ষে কখনোই সম্ভব না। হাদিসের শেষে আছে, একজন মুজাহিদ যদি তার ঘোড়াকে বেঁধে রাখে রশি দিয়ে, এই ঘোড়াটা রশি বাঁধা অবস্থায় যতটুকু হাঁটবে চলবে, এর বিনিময়েও, প্রতিটা চলাফেরার বিনিময়েও মুজাহিদের আমলনামায় সব লেখা হবে। এমনকি কিয়ামতের দিন, যেদিন মিজানে নেক আমলগুলো মাপা হবে, সেদিন তার ঘোড়ার গায়ের ঘাম, তার ঘোড়া থেকে বের হয়ে আসা মলমূত্রকে পর্যন্ত তার নেকের পাল্লায় মাপা হবে। তো কি বুঝলেন? মাকাম দেয় কে? মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি মর্যাদা দেন সেটাই তো আসল মর্যাদা। আল্লাহ যদি মর্যাদা কেড়ে নেন, লোকে টাকা দিয়েও, ক্ষমতা খাটিয়েও মর্যাদা লাভ করতে পারে না। নবী মুসা আলাইহিস সালাম কত মাজলুম ছিলেন, কত জুলুম তাকে সইতে হয়েছিল, কিন্তু ইতিহাসে আজও তিনি অমর হয়ে আছেন। আর ফেরাউনের কিসেরই বা অভাব ছিল? আরে জমিনের রাজা, এত তার ক্ষমতা, এত তার বাহিনী, এত তার অর্থবিত্ত, কিন্তু পরিণামের বিবেচনায় সেই বেইজ্জতি হলো। তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস ইসলামকে মাকাম দিলেন, ইবলিস সইতে পারলো না। ফলাফল কি হয়েছে? আল্লাহ তাআলা সে আদম আলাইহিস সালামকে ঠিকই অমর বানিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত তার জন্য নির্ধারিত করে রেখেছেন। আর ইবলিসকে কিয়ামতের দিন না, বরঞ্চ বহিষ্কার সময়ের ফয়সালা জানিয়েছেন, ইবলিস শোন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। শুধু তাই না, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি তোর দ্বারা আর তোর সকল অনুসারীর দ্বারা জাহান্নামকে ভরে দেব। তো এই সমস্ত কারণে স্বীকৃত ফয়সালা এটাই, মাকাম দেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ, মর্যাদা দেন আল্লাহ। অস্ত্রের বলে কেউ মর্যাদা হাসিল করতে পারে না, ক্ষমতা খাটিয়ে অর্থ খরচ করে কেউ মর্যাদা হাসিল করতে পারে না। উপরে উপরে লোকদেরকে হয়তো অনুগত বানাতে পারে। যেমন হাদিসে আছে, কিয়ামতের আলামত প্রসঙ্গে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান দেখানো হবে। সামনে আসলে বলা হবে সালাম আলাইকুম স্যার, কিন্তু দিলের মধ্যে মহব্বত থাকবে না, বরঞ্চ একটু আড়াল হলে বাপ মায়ের নাম তুলে এমন নিকৃষ্ট ভাষায় গালি দিবে, পাগলে যদি গালি শুনতো কচু গাছের লগে দড়ি দিয়ে আত্মহত্যা করত। তো এখন লোকে বাহ্যিকভাবে মানুষকে অনুগত বানাতে পারে, দিলের উপর কারো মালিকানা চলে না। এই যে ওলামায়ে কেরামদেরকে দেখেন, বাহ্যিক বিবেচনায় তাদের মসনদ নাই, তাদের বাদশাহী নাই, তাদের রাজত্ব নাই, কিন্তু এই মানুষগুলো সাধারণ ঘরে বসে গাছের ছায়ায় থেকে রাজত্ব করেন। আরে প্রতিটা হকপন্থী মুমিনের হৃদয়ে তারা মরে যায়, 1000 বছর চলে যায়, তবুও তাদের রাজত্ব ফুরায় না। যুগের বাদশাহ আবু হানিফাকে মেরে লাশ বানিয়ে বের করতে পারে কারাগার থেকে, কিন্তু 1200 বছর পরও সে আবু হানিফার নাম মিটিয়ে দিতে পারে না মুমিনদের দিল থেকে। ইবনু তাইমিয়াকে লাশে পরিণত করতে পারে কারাগারে রেখে, কিন্তু 700-800 বছর পরও ইবনু তাইমিয়ার নামের শুরু থেকে শাইখুল ইসলাম শব্দটাও পারে না মুছে দিতে। তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ। কত নবীর মাথায় করাত রেখে শরীরটাকে 2 টুকরো করে ফেলা হলো, কত নবীকে তার দেশ থেকেই বিতাড়িত করে দেওয়া হলো। ফলাফল কি হলো? যুগ শেষে, দিন শেষে সেই মাজলুমরাই সম্মানিত হলো, আর জালেমদের কপালে শুধু লাঞ্ছনা আর বঞ্চনাই যোগ। তো আল্লাহ তাআলাই মাকাম দেওয়ার মালিক। তো তিনি কিছু সময়কে বিশেষ মাকাম দেন, কিছু জায়গাকে বিশেষ মাকাম দেন, কিছু ব্যক্তিকে বিশেষ মাকাম দেন।
যেমন আল্লাহ তাআলা আলেমদেরকে মাকাম দিয়েছেন, কেমন মাকাম? রাসূল নিজে বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলি আলা আদনাকুম। আরে কোনো পাপীর কথা না, একজন বুজুর্গ ব্যক্তি যে অনেক ইবাদত করে, অনেক বন্দেগি করে, আবেদ তো তারই বলে যে কবিরা গুনাহ করে না, যে বরঞ্চ যে আল্লাহর বান্দা কখনো যদি বাই চান্স হয়েও যায়, এক মুহূর্ত স্থির থাকে না, তওবা করে, প্রতিটা মুহূর্তে আল্লাহর আদেশ মানে, আল্লাহর নিষেধ বর্জন করে, তারই তো আবেদ বলে। তো রাসূল বলেন, আবেদের চাইতে, ইবাদতকারী বুজুর্গের চাইতে একজন আলেমের দাম এত বেশি, তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর দাম যত বেশি। নবীর দাম কত বেশি বলতে চাইলে রাতকে রাত ফুরাবে, তবুও তার মাকাম বর্ণনা করে শেষ করা যাবে না। তো রাসূল সেটার সঙ্গে তুলনা দিয়েছেন। আল্লাহ রাসূলের এই তুলনা বুঝতে যে দিল লাগে, বাস্তব কথা সেই দিলও আমাদের নাই। এর জন্য যে ইলমের গভীরতা লাগে, সেই গভীরতা আমাদের ভেতরে নাই। তো এখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে দিলেন বিশেষ মর্যাদা, কোনো সময়কে দিলেন বিশেষ মর্যাদা। যেমন লাইলাতুল কদর, এক রাতকে আল্লাহ এমন মাকাম দিয়ে দিয়েছেন, একটা রাত যদি পেয়ে যান, কোরআনের ভাষায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস, হাজার রাত না, হাজার সপ্তাহ না, হাজার মাস ইবাদত করে লোকে যে মাকাম পাবে, মাত্র একটা রাতকে কাজে লাগিয়ে আপনি তার সমান না, তার চাইতেও বেশি মাকাম পেয়ে যাবেন। এখানে হাজার মানে 1000-এর উদ্দেশ্য এটাও সুনিশ্চিত দাবি করার সুযোগ নাই। আরবিতে সংখ্যা বোঝানোর জন্য সর্বোচ্চ শব্দই হলো আলফুন, এর চাইতে বড় কোনো শব্দ নাই। এর চাইতে বাড়াতে হলে আগে পরে জোড়াতলে দিয়ে বাড়াতে হয়। 1 লাখ বলতে চাইলে বলতে হয় মিয়াতু আলফিন, 100,000 মানে সমান সমান 1 লাখ, এভাবে। তো আলফুন যেহেতু সর্বোচ্চ শব্দ, আল্লাহ সেই সর্বোচ্চ শব্দটাই ব্যবহার করেছেন লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য। এখন এর গুরুত্ব যে কত বেশি, এর মাহাত্ম্য যে কত বেশি, এটা রব্বুল আলামিন জানেন, আমাদের মতো পাপী বান্দারা জানেন। একইভাবে আল্লাহ কিছু জায়গাকে অনেক বড় মাকামওয়ালা বানিয়ে দেন, যেমন ধরেন মক্কা, যেমন মদিনা। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো সেই মক্কা আর মদিনার জিয়ারত লাভ করে আমাদের চোখ আর আমাদের দিলগুলোকে শান্ত করার তৌফিক দান করুন। সেই মক্কা আর মদিনাকে, অন্যান্য মাকাম তো আছেই, আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়ে দিয়েছেন, দাজ্জালের মতো কুফরি পরাশক্তি, যার চাইতে কুফরের পক্ষে বড় কোনো পরাশক্তি হয় না, হতে পারে না। সেই দাজ্জাল সারা দুনিয়া মারাবে মাত্র 40 দিনের মধ্যে, কিন্তু না মক্কায় ঢুকতে পারবে, না মদিনায় ঢুকতে পারবে। আল্লাহ তাআলা নিজেই গায়বীভাবে ফেরেশতাদেরকে দিয়ে দাজ্জালের হাত থেকে মক্কার মদিনাকে হেফাজতে রাখবে। হ্যাঁ, মক্কা মদিনার মধ্যে নামধারী কিছু লোক যদি তখন থাকে, যেমন এখন কাদিয়ানীরাও যেহেতু পাসপোর্টে, যেহেতু আইডি কার্ডে, যেহেতু জন্ম সনদে তাদের ধর্ম পরিচয় লেখা থাকে ইসলাম, কাদিয়ানি মতবাদ, এটাকে আলাদা কোনো ধর্মীয় পরিচয় এই বাংলার মাটিতে এখনো দেওয়া হয় নাই। হিন্দু হলে এটা লেখা থাকবে ধর্ম হলো হিন্দু ধর্ম, খ্রিস্টান হলে লেখা থাকবে খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ হলে লেখা থাকবে বৌদ্ধ ধর্ম, ইহুদি হলে লেখা থাকবে ইহুদি ধর্ম, কাদিয়ানি হলে লেখা থাকবে ইসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই পরিচয়কে ব্যবহার করে সে মক্কায় যায়, সে মদিনায় যায়, সে কাবায় যায়, সে মসজিদে হারামে যায়, সে রওজায়ে আতহারে যায়। কত বড় বেয়াদবি, কত বড় লাঞ্ছনা গোটা মুসলিম উম্মার জন্য, যে যারা আল্লাহ রাসূলের শানে নিয়মিত গোস্তাখি করে, যাদের আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, নবীর শানে বেয়াদবি করার উপরে, এরকম বেয়াদবরা, এরকম গোস্তাখরা যারা নিয়মিত খতমে নবুয়তের চাদর ধরে তার হাঁচড়া করে, এরা গোটা উম্মতের 180 কোটি মানুষকে লাল কার্ড দেখিয়ে মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে রওজায়ে আতহারকে, হারাম শরীফকে অপবিত্রে পরিণত করে। অথচ কোরআনের ফতোয়া, রাসূলের ফতোয়া, কোনো মুসলমান ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এই আরব উপদ্বীপের মধ্যে। অথচ আমাদের দুর্বলতার কারণে, আমাদের গাফলতির কারণে এরা বুক ফুলিয়ে সরকারি সুবিধা নিয়ে ঠিকই ঢুকে যাচ্ছে মক্কার পবিত্র ভূমিতে, মদিনার পবিত্র ভূমিতে। আল্লাহর কসম, এর চাইতে বড় লাঞ্ছনা এই উম্মার জন্য কিছু হতে পারে না। যেখানে দরকার ছিল গোস্তাখে রাসূলদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, সেখানে সেটা তো পারলই না,
উল্টো মক্কা মদিনার পবিত্রতাও হেফাজতে রাখতে পারলো না। আর এই হেফাজত চোখের সামনে নষ্ট হচ্ছে, এটা নিয়ে কলিজাও কাঁপে না। উল্টো আমাদের অনেক নামধারী মুসলিম ভাইয়েরা আমাদের উপর আপত্তি করে, আরে সেকুলার দেশের কাছে, সেকুলার সরকারের কাছে কে মুমিন কে কাফের এটা নিয়ে তোমাদের বলারই বা কি দরকার আছে? কে মুমিন কে কাফের এটা হুজুররা বুঝবে, এটা ফতোয়া বিভাগ বুঝবে, এটা কেন সেকুলার আদালতে নিতে হবে, এটা কেন সেকুলার পার্লামেন্টে তুলতে হবে? আরে আল্লাহর বান্দা, এখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই, তাই বলে কি কাদিয়ানিরা মক্কার মদিনার পবিত্রতা লঙ্ঘন করবে আর এই দেশেরও 14 কোটি মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে? এর চাইতে বড় লাঞ্ছনার ব্যর্থতা আমাদের জন্য কি হতে পারে? তো এখন আল্লাহ তাআলা মক্কা মদিনার এরকম মাকাম বাড়িয়েছেন। একইভাবে মসজিদে আকসা, যে সংক্রান্ত আয়াতে আমি খুতবায় পাঠ করেছি, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, 15 নম্বর পারার প্রথম আয়াত। আল্লাহ তাআলা মসজিদ আকসাকেও এমন মাকামওয়ালা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ও মসজিদি হাযা ওয়াল মসজিদুল আকসা। এই ফজিলতগুলোর কথা হয়তো এখন শুনতেই পারবো, হয়তো দিলে গেঁথে রাখতেই পারবো, চাইলেও এখন হয়তো বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু আমল থেকে বঞ্চিত আছি বলে ইলম থেকেও বঞ্চিত থাকবো, এটা কোনো বুদ্ধির কথা না। ইলমটা অন্তত দিলে গেঁথে রাখি, যখন আল্লাহ সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমলে পরিণত করতেও দ্বিধা করব না। আল্লাহর রাসূল বলেন 3টা মসজিদ এমন যে মসজিদের দিকে তুমি সফর করতে পারো, তোমার বাহন ছুটিয়ে ছুটিয়ে অনেক দূর থেকেও কষ্ট করে আসতে পারো, কারণ আল্লাহ এগুলোকে এমন মর্যাদাপূর্ণ বানিয়েছেন, যত দূর থেকে সফর করে আসো না কেন এখানে ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য মোটেও লস হবে না, যত টাকা ভাড়া লাগুক মোটেও তোমার জন্য ক্ষতির কারণ হবে না। কোন 3টা মসজিদ? আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে মসজিদে হারাম, 2 নম্বরে ওয়া মসজিদি হাযা মানে মদিনার মসজিদ, 3 নম্বরে ওয়াল মসজিদুল আকসা। আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী, আর মসজিদ তো বাংলায়ও বলেন মসজিদ। মসজিদ অর্থ যেই জায়গায় বেশি বেশি সেজদা দেওয়া হয়। কাকে? কাকে? আল্লাহকে। আল মসজিদুল আকসা এমন একটা মসজিদ যেটা অনেক দূরে অবস্থিত। বলবেন মসজিদের নামই কেন হয়ে গেল দূরবর্তী, মসজিদের নামই কেন হলো দূরত্বে অবস্থিত? কারণ মক্কাবাসীর জন্য মসজিদে হারামে নামাজ পড়লেও ফজিলত ছিল, মদিনার মসজিদে নামাজ পড়লেও ফজিলত ছিল, আবার মসজিদে আকসা নামাজ পড়লেও ফজিলত ছিল, কিন্তু তাদের বিবেচনায় মসজিদে হারাম বড় কাছে ছিল, মদিনার মসজিদ কিছুটা দূরে ছিল, আর মসজিদে আকসা অনেক দূরে ছিল। তো যদিও অনেক দূরে, কিন্তু ফজিলতের বিবেচনায় কম ছিল না, বরঞ্চ আল্লাহ সেটাকেও বানিয়েছেন ফজিলতপূর্ণ। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার মসজিদে নামাজ পড়ে লোকে যে সওয়াব পাবে তার 4 ভাগের 1 ভাগ সওয়াব তারা পেয়ে যাবে মসজিদে আকসায় নামাজ আদায় করবে। ঠিক কয় রাকাতের সওয়াব পাবে এটা নিয়ে বিভিন্ন ধরনের হাদিস আছে। কোন কোন হাদিসে আছে 250 গুণ। 1 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব? 250 রাকাতের সওয়াব। কোন কোন হাদিসে আছে 500 গুণ, কোন কোন হাদিসে আছে 1000 গুণ। এক বর্ণনায় আছে, যদিও এটা অনেকের দৃষ্টিতে আপত্তিকর বর্ণনা, তারপর একটা বর্ণনায় আছে 50,000 গুণ। তবে কত গুণ এটার চাইতেও বড় আনন্দের সংবাদ আছে আরেক জায়গায়। আপনারা জানেন মসজিদ আকসার একটা নাম বাইতুল মাকদিস। 3টা নাম আমাদের দেশে প্রচলিত, একটা হলো আল মসজিদুল আকসা, একটা হলো বাইতুল মাকদিস, আর একটা হলো আল বাইতুল মুকাদ্দাস। শুনেছেন কিনা 3টা নাম? শুনেছেন কিনা? এখন প্রতিটা জিনিসের নাম তার আদর্শ আর তার পরিচয় বহন করে। আমার নামের আগে যখন লিখলেন ধরেন মাওলানা, তখন কিন্তু আপনি বুঝে ফেলেছেন যে আমার ভেতরে কোন ধরনের জ্ঞান আছে। নামের আগে মাওলানা দেখলে আপনি বলবেন না হুজুর আপনি কোন বিষয়ক ডাক্তার, আপনি কোন ক্যাটাগরির ইঞ্জিনিয়ার, আপনি কোন কোর্টের লয়ার, আপনি কোন থানার পুলিশ, এই প্রশ্ন করবেন না। কারণ মাওলানা দেখলেই বুঝবেন যে আমার প্রফেশন ভিন্ন, আমার কাজ ভিন্ন, আমার জ্ঞানগত যোগ্যতা ভিন্ন। তো মসজিদের নাম দেখলেও বুঝবেন যে এই মসজিদের ফজিলত কি, এর মাকাম কি। বাইতুল মাকদিস মানেটা কি? বাইতুল মানে ঘর, যেমন মসজিদকে আমরা বলি বাইতুল্লাহ। কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। প্রতিটা মসজিদ আল্লাহর ঘর। এজন্যই হাদিসে আছে মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জমিনের মধ্যে যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানায়।
আপনাদের সংগঠনের নামের মধ্যেই তো আছে মসজিদ উন্নয়ন সংগঠন। তো মসজিদ হলো জমিন আল্লাহর ঘর, আপনি বানাবেন আল্লাহর ঘর, আল্লাহ বানাবেন আপনার ঘর, এর চাইতে বড় সুসংবাদ কি হতে পারে? তো বাইতুল মাকদিস, বাইতুল মানে ঘর, মাকদিস মানে পবিত্রতা। তো বাইতুল মাকদিস মানে কিসের ঘর? কিসের ঘর? পবিত্রতার ঘর। বলবেন হুজুর কিসের থেকে পবিত্রতা? নাপাকি থেকে পবিত্রতা? কিসের থেকে পবিত্রতা? এটার ব্যাখ্যা পাবেন বাইতুল মাকদিস ইয়ানি মিনাজ যুনুব, গুনাহ থেকে পবিত্র হওয়ার ঘর। বলবেন এটা আবার কেমন না? গুনাহ থেকে পবিত্র হওয়া মানেটা কি? আমি আমার মসজিদে এসে তওবা করলেও তো গুনাহ থেকে পবিত্র হই, মসজিদ কেন আমার ঘরে বসে তওবা করলেও তো আমি পবিত্র হই। তাহলে এই মসজিদের নাম কেন হলো বাইতুল মাকদিস, পবিত্রতার ঘর? এটা বুঝতে চাইলে একটা সহিহ হাদিস দেখতে হবে। মুসনাদে আহমদ, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা, এই কিতাবের মধ্যে আপনারা হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম মসজিদ আকসার নির্মাণের কাজ থেকে অবসর হলেন, আমাদের আকীদা অনুসারে, ইহুদিদের আকীদা নবী সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে মন্দির বানিয়েছেন, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য এখনো তারা দুঃস্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে তো টাকা লাগে না। এই জঙ্গিরা, উগ্রবাদীরা, আতঙ্কবাদী ইহুদিরা এখনো দেখে যে ওরা আল্লাহর ঘর ভেঙে সেখানে মন্দির বানাবে, যেটার নাম হবে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই মন্দিরের সামনে এসে দাজ্জাল সিংহাসন পাতবে, এরপর পায়ের উপর পা তুলে সারা দুনিয়া ইহুদি রাজত্ব কায়েম করবে। সে হবে ইহুদিদের মুক্তির দূত, ইহুদিদের মাসিহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমাদের আকীদা তো এটা না। নবীরা কি মন্দির বানায় না মসজিদ বানায়? গির্জা বানায় না মসজিদ বানায়? জমিনে সকল নবী তাওহীদের দাওয়াত নিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে আসেন। কোন নবী শিরিক করবেন এই ধারণাও যদি কেউ মনে রাখে তাহলে মুসলমানই বলা যাবে না। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রথম নির্মাণ করেছেন এমন না, প্রথম নির্মাণ ভাই অনেক আগে। বুখারীতে হাদিস আছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনে নির্মিত প্রথম মসজিদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। মক্কার হারাম শরীফ, মসজিদে হারাম, এটা পৃথিবীর বুকে নির্মিত প্রথম মসজিদ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, এরপর দ্বিতীয় মসজিদ কোনটা? তিনি বললেন, আল মসজিদুল আকসা। এরপর তৃতীয় প্রশ্ন করলেন, কাম কানা বাইনাহুমা, এই দুটো মসজিদ নির্মাণের মাঝখানের মেয়াদ কত বছর? প্রথম আর দ্বিতীয়ের মাঝখানের গ্যাপ কত বছর? আল্লাহ রাসূল জবাব দিলেন, 40 সানা, 40 বছর। পৃথিবীর বুকে প্রথম নির্মাণ করেছেন মসজিদে হারাম মানুষের মধ্য হতে আল্লাহ নবী খলিফাতুল্লাহ ফিল আরদ, আমাদের আদি পিতা আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম। তার 40 বছর পর ইতিহাসের বর্ণনা বুঝতে হয় আল্লাহ রসুলের সহি হাদিসের আলোকে। কোন ঐতিহাসিক বর্ণনা যদি নবীর সহি হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে প্রাধান্য দিতে হবে নবীর বিশুদ্ধ হাদিসকে, প্রয়োজন ইতিহাসকে এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। কিন্তু ঐতিহাসিক বর্ণনাকে কেন্দ্র করে কোরআন হাদিসের যাচ্ছে তাই ফালতু ব্যাখ্যা করা যাবে না। তো এ কারণে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বড় ইমাম, যারা আকীদার কিতাবের নাম শোনেন নাই এমন লোক দুনিয়ায় মুসলমানদের মধ্যে থাকার কথা না। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি শারহ মুশকিলিল আসার কিতাবের মধ্যে লেখেন যে আব্বা আদম আলাইহিস সালামই প্রথম মসজিদে হারাম নির্মাণ করেছেন। তার 40 বছর পরে তার কোনো সন্তান, সেই সন্তান নবীও হতে পারে, সেই সন্তান কোনো ওলিও হতে পারে, সেই সন্তান কোনো আলেমও হতে পারে। তিনি প্রথম মসজিদ আকসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, ভিত্তি গেড়েছেন। কিন্তু একটা মসজিদ একবার গড়লেই কিন্তু হয় না, সময়ে সময়ে পুনর্নির্মাণ করা লাগে, সংস্কার করা লাগে। দীর্ঘকাল চলে গেলে ভেঙে যায়, এর নতুন করে কাজের প্রয়োজন হয়। তো বারবার সংস্কার হয়েছে। তো পরবর্তীতে মসজিদে হারাম বিশেষভাবে যার হাতে সংস্কার হয়েছে কে? তিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর মসজিদে আকসা বিশেষভাবে যার হাতে সম্প্রসারিত হয়েছে, পুনর্নির্মিত হয়েছে, তার নাম নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। তো যখন তিনি কাজ শেষ করলেন এরপর আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। মুসনাদে আহমদের হাদিস। কয়টা দোয়া? বলবেন কেন ওই সময় দোয়া করলো, আগে কি জীবনে দোয়া করে নাই? করেছে তো বহুত। কিন্তু দোয়া কবুল করার উত্তম একটা টেকনিক হলো নেক আমল করার পরে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া ফিরাবেন। এই যে মাহফিলের পরে দোয়া হয় না কি হয় না?
আজকে হবে না কি হবে না? এই দোয়ায় আপনারা গুরুত্বের সঙ্গে শরীক হন না কি হন না? কিসের জন্য? কারণ এই যে নেকামল হচ্ছে সারা দিন ধরে, আবার রাতের একটা অংশ ধরে এত কোরআন তেলাওয়াত হবে, এত কোরআন হাদিসের বয়ান হবে, আলোচনা হবে, এই যে এত এত নেকামলের পরে বান্দারা যখন হাত তুলবে আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ হাত ফিরাবেন না। নবীরাও তো কাজই করতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে হারামের নির্মাণ কাজ শেষে দোয়া করেন নাই যে আল্লাহ আমার বংশে এমন একটা নবী দেন না আল্লাহ যিনি 4টা গুণের অধিকারী হবেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ কবুল করে নেন না আমাদের নেক আমল, আল্লাহ আপনি ক্ষমা করে দেন যত ভুল ত্রুটি আছে, আপনিই তো সকলের তওবা কবুলকারী, আপনিই তো চির দয়াবান। তো নবী সুলাইমান এভাবে 3টা দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া, আল্লাহ আমি যেহেতু বাদশাহ প্লাস বিচারক, সুতরাং আমি যত শাসন করব, যত বিচার করব, আমার কোনো শাসন বা বিচার তোমার বিচারের সাথে যাতে সাংঘর্ষিক না হয়, তোমার দ্বীনের বাইরে আমি যাতে কোনো ফয়সালা দিয়ে না বসি, আল্লাহ তুমি কবুল কর। মুসলমানদের সরকার যারা হয়, শাসক যারা হয়, বিচারক যারা হয়, তারা সব ক্ষেত্রে নিজেদেরকে আল্লাহর প্রতিনিধি মনে করে। এ কারণে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে কি বলে? খালিফা। শোনেন নাই কি বলে? খালিফা। যদিও বাংলাদেশে বা আপনাদের গাজীপুরেও মনে হয় আজকাল দর্জিরে বলে খলিফা। শব্দের কি পরিমাণ অবমাননা করি আমরা। খালিফা মানে প্রতিনিধি। আর যিনি মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবেন তাকেও হতে হবে প্রতিনিধি। তিনি সব ক্ষেত্রে পূর্ণ স্বাধীন হবেন না, তিনিও হবেন পরাধীন। তবে একজনেরই পরাধীন। কে তিনি? কে তিনি? আল্লাহ। তো তিনি প্রথম দোয়া করলেন, আল্লাহ আমি যত ফয়সালা করব, আমার ফয়সালা যাতে তোমার ফয়সালার সাথে মিলে, আমি যাতে কোনো জুলুম না করি, স্বৈরাচার না করি, আমি যাতে তোমার দ্বীনের বাইরে কোনো পদক্ষেপ নিয়ে না ফেলি। 2 নম্বর দোয়া, রব্বি হাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি। এই দোয়ার কথা কোরআনেও আপনি পাবেন। তিনি বললেন, হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন, এমন শাহানশাহী দেন যেটা আমার পরে কারো জন্য শোভাই পাবে না। এত বিশাল এক রাজত্ব আল্লাহ দিয়েছেন, এমন এক রাজত্ব বাতাসও তার কথা শুনতে বাধ্য। তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, তার কমান্ড পেলে বাতাস তার সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলে। এমন এক রাজত্ব, পিঁপড়ার উপরও যে রাজত্ব চলে, পিঁপড়ার ভাষাও বোঝে, পাখিদের ভাষাও বোঝে, হুদহুদকেও শাসন করতে পারে। এমন এক রাজত্ব, শয়তান, শুধু জিনি না শয়তান পর্যন্ত তার কমান্ড মানতে বাধ্য থাকে। ওয়া শায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, আল্লাহ এমন এক বিশাল রাজত্ব দিয়ে দিলেন তাকে। তো এই 2টো দোয়া তিনি করলেন। আল্লাহ রাসূল বলেন, এই 2টো দোয়ার ব্যাপারে আমি তো এটা 100% নিশ্চিত যে এগুলো আল্লাহ নগদেই কবুল করেছেন। আর 3 নম্বর যে দোয়াটা করেছেন, আমি মুহাম্মদ আশাবাদী আল্লাহ এটাও কবুল করে নিয়েছেন। কি সেই দোয়া? সেই দোয়া বুঝলে বাইতুল মাকদিস নামের তাৎপর্যও বুঝবেন। তিনি দোয়া করেছেন, আয় আল্লাহ আমার হাতে পুনর্নির্মিত এই মসজিদে যারা আসবে শুধুমাত্র নামাজ আদায়ের নিয়তে, কারণ মসজিদে সবাই নামাজ আদায় করতে যায় না, অনেকে অন্যান্য মাকসাদেও যায়। বলবেন কিভাবে? ওই টাঙ্গাইল কখনো গেলে দেখে আসেন, একটা মসজিদ আছে 201 গম্বুজ মসজিদ, ওই হিজামা কাপের মতো ছোট ছোট করে গম্বুজ দিয়ে 201 গম্বুজ বানিয়েছে। আমার ওটার পাশে একটা মাহফিল ছিল, মাহফিলে যাওয়ার পথে আসরের নামাজ পড়েছিলাম, গিয়ে লজ্জায় মাথা কাটার অবস্থা হয়েছে। আর এটা কি মসজিদ নাকি এটা কোনো পর্যটন স্পট? জায়গায় জায়গায় লেখা আছে এখানে বেপর্দা নারীদের প্রবেশ নিষেধ, অথচ যেই কয়েকজন মানুষ ওই সময় ভেতরে দেখেছি আর 80% অন্তত 80 ভাগই হবে মহিলা, তাও বোরকা পরা, হিজাব পরা, নিকাব পরা মহিলা না। এমন মহিলা যার দিকে তাকানো ইসলামের ফতোয়ায় হালাল না হারাম হবে। তো মসজিদে যাবেন ইবাদত করার জন্য, কিন্তু চারদিকে এটারে পিকনিকের জায়গা, আড্ডা মারার জায়গা, ঘোরাঘুরির জায়গা, আর ছেলেমেয়ের ওই বৈকালিক আড্ডা দেওয়ার আর একটু রিলেশন করার জায়গায় পরিণত করেছে। তো এখন অধিকাংশ লোক সেখানে যায় সেলফি তুলতে, সামাজিক মাধ্যমে ছবি তুলে লাইক কমেন্টের বিজনেস করতে, শো অফ করতে, অথবা চুটিয়ে প্রেম করতে, পিকনিক করতে। নাউযুবিল্লাহ মিনাল্লাহ। এই মসজিদে আকসা স্বাধীন হোক। যেমন আপনারা দেখার কথা, আয়া সোফিয়া যখন মুক্ত হয়েছিল, তুরস্কের আয়া সোফিয়া, যেটা একসময় মসজিদ ছিল, কিন্তু জালেম, আল্লাহ লানত পড়ুক ওই জালেমের উপর, মোস্তফা কামাল আতাতুর্ক এটাকে জাদুঘরে পরিণত করেছিল। দীর্ঘকাল মসজিদ হয়েছিল জাদুঘর, পরবর্তীতে এই এরদোগান এসে আবারও এটাকে মসজিদে পরিণত করেছে। এরপর এমন অশ্লীল পোশাকধারী, ছোট ছোট পোশাকধারী মেয়েদের ব্যাপক আড্ডা এটার মধ্যে বসেছে। আপনারা তৎকালীন ভিডিওগুলো দেখলে দেখবেন তাকানো যায় না। আপনি কি মসজিদের পবিত্রতা দেখবেন?
করবেন নাকি তাদের চেহারা শরীর দেখে গুনাহ কামাবেন? তো মসজিদে যারা আসে সবাই যে ইবাদত করতে আসে, নামাজ পড়তে আসে এমন না। আজকে মসজিদে আকসা মুক্ত হোক, কত মানুষ ভিসা করে যাবে, হ্যাঁ নামাজ আদায়ের জন্য না, সেলফি তোলার জন্য, শো অফ করার জন্য, আগে আগে গিয়ে লাইক কমেন্টের বিজনেস করার জন্য। ওই দেখেন না ঢাকায় মাঝে মধ্যে যখন আগুন লাগে, আগুন নিভানোর লোকের চাইতে সেলফি তোলার, ছবি তোলার, ভিডিও করার লোক বেশি চোখে পড়ে। ভৈরবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রচুর পরিমাণ ভাই মারা গিয়েছিল। একজন মাদ্রাসার আলেম মাওলানা সাহেবও মারা গিয়েছিল। ভিডিওতেও দেখা গিয়েছে, পরবর্তীতে তার অন্যান্য সহকর্মীরা ওটা সাক্ষ্য দিয়েছে। দেখা যাচ্ছিল আল্লাহর বান্দার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, রেল লাইনের পাতের উপর বসে আছে, সবাইকে ডাকছে আমাকে সাহায্য করো, আমাকে জলদি মেডিকেল নিয়ে চলো। আর ডাক্তারদেরও ভাষ্য, যদি তাকে আগে আগে নেওয়া যেত, রক্তক্ষরণটা বন্ধ করা যেত, তাহলে রক্তক্ষরণ হতে 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 এভাবে তার মরণ হতো না। কিন্তু ডাকছে, কেউ মেডিকেল নেওয়ার জন্য না আসলেও একজন এসে মোবাইলটা পর্যন্ত ঠিকে মেরে দিয়েছে। তো এটা হলো আমাদের তিক্ত বাস্তবতা। প্রফেশনাল চোর সবাই না, কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, কেউ কোথায় বিপদে পড়লে দেখবেন চোরের কোনো অভাব পড়ে না। সবার আগে মানিব্যাগ নাই, সবার আগে মোবাইল নাই। এমনকি যদি স্পট ডেড হয়, মারা যায়, আরে মারা যাওয়া মানুষের অন্তত ফ্যামিলির সন্ধান তো বের করা কত বেশি জরুরি, এটা তো সকল কিন্তু দেখবেন খবর বের করবেন কেমনে, গিয়ে দেখবেন আগে আগে যারা ধরতে গিয়েছে কে কোন ফাঁকে মোবাইল আর মানিব্যাগ মেরে দিয়েছে আল্লাহ ভালো জানে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। মসজিদের দান বাক্স পর্যন্ত চুরি হয়। মসজিদগুলো তালা মেরে রাখতে হয় কেন? এই মসজিদ কমিটি তো এজন্য তালা মারে না যে আল্লাহর বান্দারা রাত বিরাতে এসে ইবাদত না করুক, এটাকে মানুষকে ইবাদত থেকে দূরে রাখা হোক, বরং এজন্য বাধ্য হয় যে বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী, ওর কাছে মসজিদই কি, মাদ্রাসাই কি, মাহফিলই কি। বাংলাদেশে এমন মাহফিল কমই হয় যেখানে প্রচুর পরিমাণ চুরি হয় না। খালি যে আপনাদের শ্রোতাদের হয় এমন না, খালি যে কমিটির হয় এমন না, যারা বয়ান করতে আসে, যারা লম্বা টাইম বসে সামনে বয়ান শোনে, এদের অনেকেও যাওয়ার সময় হুজুরের হাতের লগে মুসাফাহা না করে পকেটের লগে মুসাফাহা করে বসে। তো নবী সুলাইমান দোয়া করেছিলেন, আল্লাহ শুধুমাত্র নামাজ আদায়ের উদ্দেশ্যে যারা আসবে, নামাজ পড়ে যখন বের হবে তখন যাতে তারা এমন নিষ্পাপ হয়ে যায়, এই মাত্র মা যেই সন্তানটাকে জন্ম দিয়েছে ও যেমন নিষ্পাপ থাকে, পুত পবিত্র থাকে, এখান থেকেও যারা বের হবে ওরাও যাতে এমন নিষ্পাপে পরিণত হয়। তো রাসূল কি মন্তব্য করেছেন যে আমি আশাবাদী আল্লাহ এ দোয়াটাও কবুল করেছেন, এজন্য নামই হয়েছে বাইতুল মাকদিস, পবিত্রতার ঘর। আরে আমার দিলে বড় আত্মবিশ্বাস কাজ করে যে এই ঘরের নামই পবিত্র ঘর, যে ঘরের নামই পবিত্রতার ঘর। দুনিয়ার কোনো বাতিলের এটা কোনোদিনও তারা সফল হবে না সেই পবিত্র ঘরকে অপবিত্রে পরিণত করবে। যেই ঘরের সঙ্গে এত এত নবীর মেহনত, এত এত নবীর দোয়া আছে, সেটাকে দাজ্জালের রাজ্যভূমিতে পরিণত করবে, আল্লাহর কসম কোনোদিনও ওরা পারবে না। তো নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে গেলেন, আল্লাহ এটাকে বানিয়েও দিলেন।